বন্ধুরা, আমি যাচ্ছি পুরুলিয়া। এই যে আজিমগঞ্জ থেকে ট্রেনে উঠেছি, দিয়ে হাওড়া পর্যন্ত যাব। হাওড়া থেকে হাওড়া চক্রধরপুর ধরব। আমাদের ট্রেন হচ্ছে 11:45। এখন গণদেবতায় যাচ্ছি, তাই সিনগুলো আপনাদের দেখাচ্ছি। কি দারুণ লাগছে না দেখতে? এতক্ষণ দেখাতে পারলাম না। দারুণ সর্ষের ক্ষেত, দিনের আলো। এখন সূর্য অস্ত যেতে যাচ্ছে, সন্ধে নেমে আসছে। সন্ধ্যের দৃশ্য এখনও দেখা যাচ্ছে। হলুদ ফুলগুলো স্পষ্ট বেশি বোঝা যাচ্ছে না। এখন এই পর্যন্ত দেখেছেন কি সুন্দর হলুদ ফুলগুলো এখন হলুদ হয়ে আছে। দারুণ সুন্দর সিনারি। নলহাটি পার হয়ে এলাম আমরা। নলহাটিটা যেমনি পার হলো, তারাপীঠের কথা মনে পড়ল। নলহাটিখানে মায়ের নুলি পড়েছিল, সেই জন্য নাম দিয়েছে নলহাটি। কুয়াশা আস্তে আস্তে জমতে শুরু হয়েছে, এদিকে ভীষণ কুয়াশা। এই যে হাওড়া স্টেশনে আমরা নামলাম। হাওড়া স্টেশনে ট্রেন দাঁড়িয়ে আছে। আমাদের ট্রেন হচ্ছে হাওড়া চক্রধরপুর। এটাই 21 নম্বর প্ল্যাটফর্ম। ট্রেন এখনো আসেনি। আবার তুই মুখ ঢাকছিস কেন? এই যে আমার বোন বসে আছে, বড় মামার মেয়েটা। আর এই যে ও কি বললো, এটা হচ্ছে আমার এই পুচকি বোনের ছেলের বউ। পুচকি বোন, একে আমি ন্যাংটোবেলা অবস্থায় একে দেখেছি ওর বাড়িতে। আজকে সকালবেলা এই বড় মামার বাড়িতে এসে পৌঁছালাম, সঙ্গে সঙ্গে গরম জল করে দিল। আর এই যে আর এক ছেলে মুখ ঢাকা দিয়ে শুয়ে আছে, এই আমার সেই ন্যাংটোবেলাকার ছোট্ট পুচকি বোনের ছেলে, এটা ছোট ছেলে। আর সঙ্গে সঙ্গে গরম জল করে দিল, মুখটুক ধুলাম, ধুয়ে চা এনে দিল, চা খেলাম। তার সঙ্গে তেল দিয়ে মুড়ি মেখে দিয়েছে, এই মুড়ি খাচ্ছি। বসে বসে নানা রকম গল্প হচ্ছে। আর এই মামার বাড়ির নানা রকম স্মৃতি মনে পড়ছে। বড় মামার কথা, মামির কথা, আমার মার কথা। সবারই মনে হচ্ছে গোটা গ্রামটা ঘুরে ঘুরে সবাইকে দেখতে খুব ইচ্ছা করে। কিন্তু আমার বাড়ি থেকে এই মামার বাড়ি বিশাল দূর, আশাই হয় না আমার। আজকে এমন দিনে এসছি, এই দিনে আমার বড় মামিও নাই, ছোট মামিও নাই, বড় মামাও নাই, আমার মাও নাই, কেউই নাই। সবাই অভাগা, আমি এক অভাগা। এই যে আমার বোন এক অভাগা।